আসসালামু আলাইকুম। সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আবার লাইভে চলে আসলাম। আমাদের আজকের লাইভের টপিক হচ্ছে যে বাচ্চাদেরকে কিভাবে স্ক্রিন টাইমটা কমানো যায় সেটা নিয়ে আমরা খুব ছোট ছোট প্যারেন্টদের জন্য কিছু টিপস থাকছে। সো আপনারা যারা যারা লাইভটা দেখছেন একটু দয়া করে সবাই শেয়ার করে দিবেন এবং কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। যারা যারা ফেসবুক লাইভ দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমি একটু রিকোয়েস্ট করবো যে একটু জানাবেন যে কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং লাইভটা একটু দয়া করে সবাই শেয়ার করে দিবেন। লাইভটা শেয়ার করে দিলে আসলে আমরা সবাই একটু জানতে পারবো। আমাদের আজকের টপিক হচ্ছে স্ক্রিন টাইম কিভাবে কমানো যায় সেটা নিয়ে একটু প্যারেন্টদের জন্য টিপস থাকছে। যারা লাইভটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। একটু জানাবেন কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, আর একটু অপেক্ষা করবেন। আমরা একটু কিছুক্ষণ পরেই লাইভটা শুরু করে দিব। আমাদের আজকের টপিক হচ্ছে বাচ্চাদের স্ক্রিন টাইম কিভাবে ম্যানেজ করা যায় সেটা নিয়ে বাসার জন্য হোম ম্যানেজমেন্ট থাকছে। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম আফরিন আপু, অনেক ধন্যবাদ যারা কষ্ট করে লাইভ দেখছেন। যারা লাইভটা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের আজকে লাইভের টপিক হচ্ছে যে স্ক্রিন টাইমটা আসলে কিভাবে ম্যানেজ করা যায় সেটা নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব। যারা যারা লাইভটা দেখছেন একটু সবাই শেয়ার করে দিবেন এবং অনেক অনেক ধন্যবাদ যারা আসলে কষ্ট করে আমাদের সাথে আছেন। একটু লাইভটা শেয়ার করে দিবেন, কারণ এটা খুবই কমন একটা কথা যে আমার বাচ্চার স্ক্রিন টাইম অনেক বেশি, এটা কীভাবে ম্যানেজ করা যায়। সো ওটা নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে একটু ইন ডিটেলস কথা বলবো। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে। আমরা আজকে কথা বলবো বাচ্চাদের স্ক্রিন টাইম নিয়ে। তো স্ক্রিন টাইমটা আসলে কিভাবে একটা ম্যানেজেবল অবস্থায় নিয়ে আসা যায় সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে লাইভ করব। কথা বলছি সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে। আমি তাসমিম আলম কৃষ্ণা, কোয়ালিফাইড বিহেভিয়ার অ্যানালিস্ট, ইন্টারন্যাশনাল বিহেভিয়ার অ্যানালিস্ট। আমি বর্তমানে সেবা থেরাপি সেন্টারে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস বা এবিএ থেরাপি ট্রেনার এবং এবিএ থেরাপি সুপারভাইজার হিসেবে কাজ করছি। সো এখন আসলে
অনেক কমন কথা, যাকেই মোটামুটি জিজ্ঞেস করবেন দেখবেন যে আমরা খুব আসলে মানে আমাদের ছোটবেলাটা যেরকম ছিল যে একটু মাঠ ঘাট বা একটু বাইরে হাঁটা বা একটু গাছপালা থাকলেও দেখা যেত যে এখন আসলে এই সুযোগটা কমে যাচ্ছে, যার দরুন হচ্ছে আমাদের স্ক্রিন টাইমটা সবারই কম বেশি সবারই বেড়ে যাচ্ছে। তো স্ক্রিন টাইম বেড়ে গেলে সাধারণত বড় মানুষের তো ক্ষতি হয়ই, বাচ্চাদের আসলে যে যে ক্ষতিগুলো হয় যেটা আসলে অ্যাভয়েড করার মতো না, সেটার মধ্যে প্রথমত যে প্রবলেম হয় সেটা হচ্ছে বাচ্চাদের পড়াশোনার মনোযোগটা কমে যাচ্ছে। অনেক বাচ্চাদের এখন দেখা যাচ্ছে যে ডেভেলপমেন্টাল বিকাশজনিত সমস্যা দেখা যাচ্ছে, এবং হচ্ছে বাচ্চার হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা হচ্ছে সোশ্যালাইজেশনের জায়গায় একটা অনেক বড় ইম্প্যাক্ট করছে স্ক্রিন টাইমের জন্য। এবং অনেক বাচ্চার দেখা যাচ্ছে যে ঘুমের টাইম বা স্লিপিং টাইমটা দেখা যাচ্ছে যে যখন ঘুমানোর কথা তখন সেটা ঘুমাচ্ছে না। বাচ্চাদের ইমোশনাল রেগুলেশনে প্রবলেম হয়ে যাচ্ছে স্ক্রিন টাইমের জন্য। এবং স্ক্রিন টাইমে একটা কি আমরা কিন্তু হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন করছি, তো এই কারণে আমাদের স্ক্রিন টাইম ওভারঅল বাচ্চাদের আসলে এই ব্যাপারগুলোতে ইফেক্ট ফেলছে। তো এখন আসলে স্ক্রিন টাইম তো আমাদের মোটামুটি সবারই বেশি, তো বাচ্চাদের ক্ষেত্রে এটা আসলে কিভাবে ম্যানেজ করা যায়, আমরা এখন ম্যানেজমেন্টে একটু কথা বলবো। দেখা যায় কি আমরা যদি প্যারেন্টসরা প্রথমত একটা স্পষ্ট রুটিন তৈরি করি যে সারাদিনে মোটামুটি একটা মানুষকে কিভাবে এঙ্গেজ রাখা যায়, একটা প্ল্যান্ড রুটিন, এবং রুটিনটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা এই ব্যাপারে একটু ফলো আপ করা, যাতে ওর এখানে হবে কি আমরা যদি রুটিনটা করে ফেলি, সাপোজ এরকম করা যে আমার বাচ্চা সকাল 8টায় উঠে স্কুলে যাবে বা 7টায় উঠে স্কুলে যাবে, 8টা থেকে 11টা পর্যন্ত স্কুল থাকবে, 11টা থেকে ওর টিচার এসে পড়াবে, এবং টিচার চলে যাওয়ার পরে হচ্ছে ওর জন্য এরকম টাইম, এবং বিভিন্নভাবে বাচ্চাকে এঙ্গেজমেন্টটা বাড়িয়ে দেওয়া রুটিনে। অবশ্যই আমরা রুটিনে স্ক্রিন টাইম রাখবো, কিন্তু এভাবে প্ল্যান করা যেতে পারে যে ওর হচ্ছে বিকালে খেলা শেষে 30 মিনিটস স্ক্রিন টাইম, এভাবে করে একটা প্ল্যান ওয়েতে আমরা বাচ্চাদের জন্য স্ক্রিন টাইমটা রাখতে পারি। তখন যেটা হবে আমরা যদি রুটিনটা আগে করি এবং রুটিন করার পরে রুটিনটা ঠিকমতো মেনটেইন হচ্ছে কিনা সেই জায়গাটায় যদি আসলে ফলো আপ করি, তখন দেখা যাবে কি বাচ্চাদের স্ক্রিন টাইমটা হচ্ছে অনেকটাই কমে যাচ্ছে। আর একটা যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে বিকল্প কিছু অফার করা একটা বাচ্চাকে, যেমন ধরেন আপনি একটা বাচ্চার এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিতে পারেন, যেরকম বাচ্চার জন্য ড্রয়িং ক্লাস, গানের ক্লাস, নাচের ক্লাস বা এনিথিং, আপনি যে অন্য অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো আমরা আসলে একটা বাচ্চাকে বাড়িয়ে দিতে পারি। অন্য অ্যাক্টিভিটি বা অন্য অপশনগুলো যখন আমরা ওপেন করবো, সুইমিং ক্লাস বা হচ্ছে এনিথিং, গল্পের বই পড়ার একটু অভ্যাস, তো এই ধরনের জিনিসগুলো আমরা যখন একটা বাচ্চাকে দিব না তখন কিন্তু দিতে থাকবো সরি, তো তখন কিন্তু আস্তে আস্তে ওর স্ক্রিন টাইমের অভ্যাসটা চলে যাবে। এবং এই বিকল্প জিনিসগুলো যে আমরা অফার করবো, অল্টারনেটিভ জিনিসগুলো, এগুলো যাতে রুটিনে ইনক্লুডেড থাকে, যে অমুক দিন আসলে ওর হুজুর আসবে বা রিলিজিয়াস টিচার আসবে, অমুক দিন ওর গানের টিচার আসবে, অমুক দিন ওর ওভাবে মানে ছবি আঁকার ক্লাসে যাব, অমুক দিন মার্শাল আর্টের ক্লাসে যাব, অমুক দিন হচ্ছে আমরা সুইমিং ক্লাসে যাব, তখন হবে কি বাচ্চাদের স্ক্রিন টাইমটা অনেকটা ম্যানেজেবল হয়ে যাবে। এবং আর একটা ব্যাপার, বাচ্চাদের স্ক্রিন টাইম যদি হচ্ছে আমরা কমাতে যাই তখন একবারে কমাবো না, যেরকম ধরেন কেউ যদি 3 ঘন্টা স্ক্রিন টাইম হয়, আমরা যদি কমাতে যাই তখন একবারে করবো না যে ওর 30 মিনিট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ধরেন এটা যদি আমাদের ক্ষেত্রেও হয় যে কোনো একটা কাজ আমরা ফলো করছি কিন্তু সেই জিনিসটা আমরা কমাতে চাচ্ছি, তখন কিন্তু আস্তে আস্তে কমাতে হবে। মনে করেন আপনি একটা মানুষ দিনে 3 ঘন্টা টিভি দেখে, হ্যাঁ টানা, আপনি ওখান থেকে আগে 10 মিনিট কমান, 10 মিনিট 1 সপ্তাহ কমান, মানে 2 ঘন্টা 50 মিনিট টিভি দেখবেন, 2 ঘন্টা 50 মিনিট 1 সপ্তাহ করার পরে আপনি সেখান থেকে রুটিন করবেন 2 ঘন্টা 40 মিনিট, 2 ঘন্টা 40 থেকে 2 ঘন্টা আপনি আস্তে 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 কমায় নিয়ে আসেন। একবারে যদি না তুমি কালকে থেকে হচ্ছে একদম 30 মিনিট টিভি দেখবা বা 30 মিনিট মোবাইল দেখবা আর দেখবা না, তাহলে কিন্তু এটা ওর জন্য অনেক কষ্টকর হবে। আমরা করবো কি আস্তে আস্তে করে ওর রুটিন থেকে একটু একটু করে সরিয়ে আনবো এবং একটু একটু করে এঙ্গেজমেন্টে বাচ্চাকে দিয়ে দেবো। এবং আমরা আর একটা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা বাচ্চার রেইনফোর্সমেন্টের ব্যবহার করতে পারি, যে তুমি যদি হচ্ছে মানে এরকম যে তুমি যদি এতটুক মানে জিনিসটা করো, যেমন বিভিন্ন ডিফারেন্ট অ্যাক্টিভিটি যে করা, তারপরে হচ্ছে আমি তোমাকে এটা দিব, মানে রেইনফোর্সমেন্টের ব্যবহার যদি আমরা বাড়িয়ে দিতে পারি বাচ্চার, এবং ও যদি বোঝে যে আমার স্ক্রিন টাইম কম দেখে আমি এটা পাচ্ছি, তখন কিন্তু আস্তে আস্তে বাচ্চার মধ্যে আপনার কথা শোনার প্রবণতাটা বাড়বে। হ্যাঁ, প্রিন্স ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। যারা যারা লাইভটা দেখছেন আমি একটু রিকোয়েস্ট করবো, যদি আপনাদের ভিডিওটা মনে হয় যে এতটুকু হলেও উপকার হচ্ছে, কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন। আমরা বাসায় যখন আসলে স্ক্রিন টাইমটা বন্ধ করতে পারবো তখন মূলত হচ্ছে আমাদের বাচ্চাদের বিহেভিয়ার, সোশ্যালাইজেশন,
কমিউনিকেশন, তারপর হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি অনেকাংশে কিন্তু কমিয়ে নিয়ে আসতে পারবো। এবং হচ্ছে স্পিচ ডিলে বাচ্চা কিন্তু ডে বাই ডে বেড়েই যাচ্ছে, এর মধ্যে প্রধান একটা কারণ হচ্ছে স্ক্রিন টাইম। সো আমাদের এই ব্যাপারগুলো যত আমরা ম্যানেজ করবো তত কিন্তু বাচ্চাদের সাথে কোয়ালিটি টাইমটা দিতে হবে আর কি আমাদের। সো এটা নিয়ে কীভাবে কাজ করা যায় সেটা নিয়ে আমরা আজকে লাইভে কথা বলছি। আমরা আরেকটা যেটা করতে পারি, আমরা হচ্ছে ফার্স্ট দেন বোর্ড ইউজ করতে পারি। বোর্ডের মধ্যে লেখা থাকবে ফার্স্ট দেন। ফার্স্টের মধ্যে ধরেন এরকম যে তুমি যদি 10 মিনিটস হোমওয়ার্ক করো তাহলে তুমি 10 মিনিটস কার্টুন দেখতে পারবে। তখন কি হচ্ছে, ওর কার্টুন দেখাটা 10 মিনিট কার্টুন দেখাটা ওর আর্ন করে নিতে হচ্ছে। তো আমরা যেটাই রুটিন করবো না কেন আমাদের কিন্তু কনসিস্টেন্ট থাকতে হবে, এটা হচ্ছে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট কথা। ধরেন আপনি একটা রুটিন বানালেন কিন্তু আপনি নিজেই কনসিস্টেন্ট না, তখন কিন্তু বাচ্চাটা ফলো করবে না। এক হচ্ছে প্যারেন্টস হিসাবে আমাদের জায়গা থেকে কাজ হচ্ছে প্রথমত হচ্ছে ওর সাথে কনসিস্টেন্সি বজায় রাখা, এবং সেকেন্ড হচ্ছে ওর সাথে রোল প্লে করে দেখানো যে আমার নিজেরও স্ক্রিন টাইম কম বাবা, আমার নিজেরও স্ক্রিন টাইম কম, দেখো আমি নিজেই এই কাজগুলো করে নিজেকে এঙ্গেজ রাখছি। সো বাচ্চারা কিন্তু অটোমেটিক্যালি তখন ফলো করা শুরু করে দিবে, এবং যখন ফলো করবে আমাদের কাজ হচ্ছে এটা রেইনফোর্স করা। তো ওভারঅল হচ্ছে আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ঘুমের আগে যাতে স্ক্রিন টাইমটা কম থাকে, ঘুমের 2 ঘন্টা আগে থেকে যাতে স্ক্রিন টাইম না থাকে বাচ্চারও আপনারও, তাতে করে যেটা হবে আমরা একটা ভালো ঘুম দিতে পারবো। তো ওভারঅল আমরা ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে কথা বলেছি, প্রথমে হচ্ছে একটা রুটিন মেনটেন করা, এবং রুটিনটা লিখে সেটা মেনটেন হচ্ছে কিনা সেটা ফলো আপ করা। 2 নাম্বার হচ্ছে অল্টারনেটিভ কিছু অফার করা বাচ্চাকে, যে বাবা তুমি ছবি আঁকতে পারো, তুমি মার্শাল আর্ট, তুমি সুইমিং ইত্যাদি ডিফারেন্ট অপশনগুলো বাচ্চাকে দেওয়া। থার্ড হচ্ছে একবারে কমিয়ে আনবো না, আমরা একটু একটু করে কমিয়ে আনবো, 5 মিনিট 10 মিনিট করে একটু একটু করে কমিয়ে আনবো আস্তে আস্তে। এবং রেইনফোর্সমেন্টের বা পুরস্কারের ব্যবহার করা, যে তুমি যদি এটা করো এটা পাবে। তো পুরস্কার ব্যবহারের ক্ষেত্রে আমি বলেছি ফার্স্ট দেন বোর্ড ইউজ করা, যে 10 মিনিট হোমওয়ার্ক 10 মিনিটের স্ক্রিন টাইম, বা 5 মিনিট হোমওয়ার্ক 5 মিনিট স্ক্রিন টাইম, এভাবে করে স্লোলি যেতে যেতে তখন কিন্তু একটা বাচ্চা আলটিমেটলি বুঝতে পারবে যে আমার কাজটা এইভাবে করতে হয়। এবং প্যারেন্টস হিসেবে রোল প্লে করা। এবং আর একটা ব্যাপার হচ্ছে আমাদের কনসিস্টেন্ট থাকতে হবে, যে একটা কিছু রুটিন যেটা করেছে ওটা 2 দিন পরে করছি না এভাবে না, আমাদের আসলে কনসিস্টেন্ট ওয়েতে কাজ করতে হবে। তখন কিন্তু একটা বাচ্চা বলেন যাই বলেন আমরা কিন্তু আস্তে আস্তে কনসিস্টেন্ট হচ্ছে মেইন, কনসিস্টেন্ট থাকলে বেসিক্যালি আমরা ফলো করতে পারবো। সো আশা করি আজকের টিপসগুলো আপনাদের হেল্প হলো। আমরা আজকে স্ক্রিন টাইম নিয়ে কথা বললাম। তো পাশাপাশি শেষে একটা কথা বলতে চাই, আমরা সেবা থেরাপি সেন্টার থেকে মূলত অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস বা এবিএ থেরাপি দিয়ে থাকি। আমাদের এখানে এবিএ বেসড স্কুলও চালু হবে ইনশাআল্লাহ অক্টোবর থেকে, যেখানে 3 জন বাচ্চা থাকবে, 1 জন থেরাপিস্ট থাকবে, এবং সব কিছুই প্ল্যান করবো ইনশাআল্লাহ আমি। সো ওভারঅল আপনাদের যদি যারা এবিএ থেরাপি সেশন নিতে চাচ্ছেন, যদি দেখেন আপনার বাচ্চা নাম ধরে রাখলে সাড়া দিচ্ছে না, একটা না বসে থাকছে না, ওয়েট করছে না, কোনো কিছু লাগলে এখনই দিতে হবে, জেদ ধরা, হাইপার অ্যাক্টিভ বা ইত্যাদি যে কোনো ধরনের সমস্যা যদি আপনাদের মনে হয় আচরণগত সমস্যা, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01300971022। আমি আবারও বলছি 01300971022। এছাড়াও আমাদের এবিএ থেরাপির উপরে 40 ঘন্টা আরও বড় বড় এবিএ থেরাপি সুপারভাইজার বিভিন্ন রকম কোর্স হয়। আপনারা যদি জানতে চান আমাদের কাছে নক করতে পারবেন, যে নাম্বারটা আগে বলেছি সেটাতে নক করলেও হবে, অথবা 019652866153 এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ করলে আমরা ইনশাল্লাহ গেট ব্যাক করবো। সো আশা করি আপনাদের আজকের লাইভটা উপকার হলো। যদি এতটুকু উপকার হয় একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আর নেক্সট যদি কোনো লাইভের টপিক থাকে অবশ্যই আমাদেরকে রিকোয়েস্ট করবেন, আমরা সেটা নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকবেন। আজকের দিনটা আপনাদের জন্য শুভ হোক। আসসালামু আলাইকুম।